আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার শোয়েব আহমেদ, ফিজিওথেরাপিস্ট। আজকে আমরা কথা বলবো নি পেইন বা হাঁটু ব্যথা নিয়ে। হাঁটু ব্যথার পেশেন্টদের অনেক ধরনের কমপ্লেইন থাকে আমাদের কাছে। বিশেষ করে তারা এই ধরনের কমপ্লেইন করে যে তারা যখন নামাজ থেকে বসা থেকে ওঠার সময় তাদের হাঁটুতে ক্র্যাকিং বা পপিং শব্দ বা বাংলায় যাকে বলে কটকট শব্দ হয়। অনেক সময় তারা খাট থেকে ওঠার সময় অথবা চেয়ার থেকে ওঠার সময় এরকম শব্দ হয়। এরকম শব্দ হলে অনেকে ভীত হয়, ভয়ে থাকে যে আসলে কি করা উচিত, আমাদের কোন ডক্টর দেখানো উচিত, কি ধরনের ওষুধ খাওয়া দরকার। তাদের জন্য আজকে আমাদের এই ভিডিও টপিক। নি জয়েন্টের ক্ষেত্রে সবচেয়ে যেটি বেশি ঘটে তা হলো, আমরা জানি নি জয়েন্টের ভেতরে নাইট্রোজেন গ্যাসের বেলুনের মতো বা গ্যাস বাবল তৈরি হয়, আর এটি যখন ব্রেকডাউন হয় তখন শব্দ হয়, যেটি ক্র্যাকিং বা পপিং বা কটকট শব্দ, এটি এরকম শব্দ উৎপন্ন হয়। আর এটি যখন হয় এটি খুবই স্বাভাবিক, একটি নর্মাল প্রসেস, এটি জয়েন্টের ভিতর খুব স্বাভাবিকভাবে হতে পারে। কিন্তু মনে রাখা দরকার, যদি আপনার এটি একবার হলো, এর থেকে এটি পরবর্তীতে উৎপন্ন হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট সময় নিয়ে থাকে। আর এর আগে যদি আপনার পরপর অর্থাৎ খুব দ্রুত পর্যায়ে যদি আপনার বারবার এরকম ক্র্যাকিং শব্দ হতে থাকে, তাহলে আপনার এটি চিন্তার বিষয়। আপনি একজন ভালো বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হতে পারেন অথবা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টরের কাছে যেতে পারেন। এছাড়া যদি আপনার পেইনলেস কটকট এরকম শব্দ হতে থাকে, যদি আপনি ইয়াং এজ হন, সেক্ষেত্রেও আপনি এরকম অবহেলা না করে আপনি একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হতে পারেন। এছাড়া আমাদের হাঁটুতে কটকট বা পপিং বা ক্র্যাকিং শব্দ হওয়ার আরো কয়েকটা কারণ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য যেটি, তা হলো আমরা জানি যে আমাদের হাঁটু যে জয়েন্টটি গঠিত হয়, তা হলো আমরা জানি যে ফিমারের একেবারে শেষ অংশ, ফিমার যে আমাদের পায়ে যে একটা বোনস থাকে বা হাড় থাকে, এই ফিমারের শেষের অংশের সাথে আমরা সাধারণত খুব মেডিকেলের ভাষা ছাড়া বাংলায় আমরা যেটি বুঝি যে হাঁটুর বাটি, যেটিকে প্যাটেলা বলে, এই বাটি যেটি যে জায়গায় থাকে এটি সাধারণত এই নি জয়েন্টের একটা গ্রুপ বা একটা নির্দিষ্ট জায়গাতে থাকে। আর এটি সাধারণত লিগামেন্টস, টেন্ডন বা অন্য মাসেলের স্ট্রাকচার নিয়ে গঠিত অবস্থায় সেটি একটি গ্রুপের মধ্যে থাকে, এই জয়েন্টের গ্রুপের মধ্যে থাকে। যখন এই গ্রুপ থেকে বা এই জায়গা থেকে সরে যায়, সেটি ঠিক মতো তার জায়গায় বসতে না পারে, ঠিক তখন এরকম ক্র্যাকিং বা পপিং শব্দ হতে পারে। এছাড়া আমরা জানি যে নি জয়েন্টের পেছনের অংশে যেখানে কার্টিলেজের যে আমরা মিনিসকাস যেখানে বসে থাকে, সেখানে যদি যে স্মুথনেস না থেকে যদি রাফনেস চলে আসে, সেক্ষেত্রে অনেক সময় পপিং বা ক্র্যাকিং শব্দ হতে পারে। এছাড়া সবচাইতে যেটি বেশি ঘটে থাকে তা হলো, আমরা জানি যে 40 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব ফিমেল বা মেল বা যে কোনো মানুষের ক্ষেত্রে যদি আমাদের হাড়ের মাঝখানে আমরা জানি যে এই দুটি হাড় হাঁটুতে লুডিং অবস্থায় থাকে, এই জয়েন্টটি সবচেয়ে বেশি আমাদের দেহের যে জয়েন্ট আছে সবচেয়ে বেশি লুডিং পজিশনে থাকে আমাদের নি জয়েন্ট। এই নি জয়েন্ট সাধারণত টিবিআর আর ফিমারের মাঝখানে এরকম ফাঁকা জায়গা থাকে, আর এই ফাঁকা জায়গাতে আমরা জানি যে সাইনোভিয়াল ফ্লুইড, তরল পিচ্ছিল পদার্থ থাকে। এছাড়া দুটি হাড়ের মাথার দিকে তরুণাস্থি